কোন কথার কি ভাও সেটা বুঝোস না, বুঝবি কেমনে? লেখাপড়া তো নাই, কাম কাজ তো কিছু করস না, একটু পর পর কথা নাই বার্তা নাই, খালি শিখছস ভাত খাম ভাত খামো। অনেকদিন পরে আজকে আমার একজনে সালাম দিছে। কে দিল? ওই আপনার বিদেশি ভাই বন্ধুরা। তুমি ওয়ালাইকুম দিছো তাদের? আর দিছি আপা, তো তো আসতে দিছি, শুনছো কিনা কে জানে। আপা, আপনার ওই বিদেশি ভাই যে আপেল আছে, ওই বন্ধুকে একটু আপেল কাটতে দেবো? সালামের উত্তর? আচ্ছা ঠিক আছে, দাও যাও। ভালো মতো ধুইয়া তারপর কাটে দিও। বাহ, এই সময় না দোস্ত মনে মনে চার কথা ভাবতেছিলাম, আর চা চলে এসে। এই দুলাল দা চা নেন না। এই দোস্ত তুমি নাও নাও নাও। এই টাইমে আপেল আনছস কেন? এদিকে আপেল খাওয়ার টাইম? এই দেশের মানুষের পেটে গ্যাসের সমস্যা আছে, জানোস না? সবার পেটে কি আপেল হজম হবে? আরে দোস্ত, কি যে তুমি কও না, এই দেশের মানুষের লোয়া খালি লোয়াও জমা যায়। ভাইজান, আপনিও এক পিস আপেল খান। না না, আমি তো এগুলি খাবো না, আমি তো একটু ভাত খাবো। এই তাই নাকি? তাহলে আমরা খেতেছি কেন? রে দেখ দুলু দা, এরপর তো ভাত দেখো তাই না দোস্ত? মেলাদিন পর ধরলো ভাত খাবো না, আপেল খাওয়ার দোষ করে হ্যাঁ, একদম ঠিক কথা বলছেন। একদিন পর দেখা, ভাত না খাই গেলে হয় বলেন? আমরা দুপুরবেলা ভাত খাবো, তারপর খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো, তারপর বিকেলবেলা মনে করেন একটু চা নাস্তা খাবো, তারপর আপনার বিদেশি বন্ধুর একটু বিদেশি গল্প শুনবো। তা নইলে হয় বলেন? না না, আমি তো এখন ভাত খাবো না, আমি হচ্ছে খাই জার্মানি ফুড। হ্যাঁ, সেগুলো তোরা খেতে পারবি না, সবার পেটে তো সব কিছু হজম হয় না রে, বুঝলি না? যা আছে এগুলি খা। দোস্ত, তোর কথা শুনতে কিন্তু খুবই ভালো লাগে, মানে সেই ছোটবেলার দুষ্টমি ভাব এখনো যায়নি, ঠিক আছে না? বুঝছো দোস্ত, যে তোমার থেকে যে এসব দুষ্টমি কথা শুনবো, ফাজিল কথা শুনবো, সেই জন্য তো এখানে আসা। তোদের এক সমস্যা, কোন কথার কি ভাও সেটা বুঝোস না, বুঝবি কেমনে? লেখাপড়া তো নাই, কাম কাজ তো কিছু করস না, বিদেশ সম্বন্ধে তো কোনো আইডিয়া নাই, একটু পর পর কথা নাই বার্তা নাই, খালি শিখছস ভাত খাম ভাত খামো। এই ভাত খাও কি জীবনের সব? ভাত ভাত কি কাম আইসুস ক, দেখে তোর জন্য কিছু করতে পারি কিনা। ভাইয়া, তোমার বন্ধুদের জন্য কিন্তু দুপুরে খাওয়া রেডি করছি। ওনারা যেন দুপুরে না খেয়ে যায় না। জগলু, আসো। হ্যাঁ বাবা। কি রে মা, খবর কি? খবর তো খুবই ভালো। বাবরের কোনো অসুবিধা হইতেছে না তো? না বাবা, কোনো অসুবিধা হইতেছে না। তার বন্ধু আসছে, তারা সবাই মিলে খুব আনন্দ করতেছে। আচ্ছা আচ্ছা, শোন মা, তোর ফুপুর অবস্থা বেশি ভালো না, আমাদের আসতে আসতে সন্ধ্যা হবে, তোর ফুপুকে ঢাকায় নিয়ে যেতে হবে মা। ও তাই না? তুমি মার একটু দেখে রেখো, মা কিন্তু অনেক টেনশন করে। আর বাবা, বাড়ি নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি সব দেখতেছি, তুমি ফুপুর খেয়াল রাখো। আচ্ছা আচ্ছা, শোন, বাবর আর ওর বন্ধুদের দিকে একটু খেয়াল রাখিস, ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করিস, ওদের জন্য কোনো অবস্থাতেই অসম্মান না হয়। আচ্ছা ঠিক আছে বাবা, তাদের যাতে কোনো অসম্মান না হয় সেই ব্যবস্থা আমি করতেছি। এই